এভরিওয়ান, জার্নি উইথ লিটল অড্রিয়ার আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার দেওরের ছেলে অন্নপ্রাশন একটা সুন্দর ভিডিও। তো চলো, তোমরা কিন্তু কেউ মিস করো না। আজকে কিন্তু আমরা রেডি হয়ে গেছি, রেডিও কিন্তু একটা সুন্দর ব্লগ তোমাদের সামনে। আমি কিন্তু পুরো রেডি হইনি, এরা সব রেডি হয়ে গেছে। যাও যাও যাও, গাড়ি এসে যাচ্ছে, তো আমরা পরে শেয়ার করছি। এই হলো মায়ের জীবন, সাজগোজ পরে আগে হলো বাচ্চা, তাই না? তো রোদ্দুর কি আর করবো, বলে আর লাভ নেই, তবুও যেতে হবে নিজেদের আত্মীয়দের বাড়ি। আর কি করবো, একদম বাদ দেওয়া যাবে না। অনেকক্ষণ জানানোর পরে কিন্তু আমাদের গাড়ি চলে এসছে, এখন আমরা গাড়িতে উঠে যাব। আর দেখতেই পাচ্ছ আমরা চারজন মিলে কিন্তু পেছনে বসেছি, আমি, আমার মা, অত্রিজা আর আমার শাশুড়ি মা। সামনে কিন্তু বাবা ড্রাইভারের পাশে বসেছে। আর এই যে দেখো, ওদের যে ঘোড়ার গাড়ি আয়োজন করা হয়েছিল, ওর মামারা কিন্তু ছোট পুচকিকে ঘোড়ার গাড়ি করে কিন্তু যেখানে অনুষ্ঠানটা হয়েছে, যে বানগোটে ওরা ভাড়া করেছিল, সেইখানে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল। যদিও এটা কিন্তু ওরা আমাকে রেকর্ডেড ভিডিও পাঠিয়েছিল, সেটাই আমি তোমাদের শেয়ার করলাম। আর এই ভিডিওটা যখন হয়েছিল বা এরকম ঘোরাঘুরি, তখনও কিন্তু আমরা সেই স্পটে গিয়ে পৌঁছাইনি, কিন্তু এত সুন্দর আয়োজনটা তোমাদের সাথে জাস্ট শেয়ার করলাম। আর এই যে আমরা এসে কিন্তু অবশেষে পৌঁছে গেছি। বাবা, মা, শ্বশুর, শাশুড়ি সবাইকে নিয়ে কিন্তু পরিবারের সবাই মিলে হাজির হয়েছি এই যে অঙ্কুরনের আজ অন্নপ্রাশনে। আর সামনেই আমাদের স্বাগতম করার জন্য ছিল হচ্ছে গোপাল ভাঁড়। দেখো কতটা হ্যাপি লাগছে, অদ্রিজাও খুব খুশি গোপাল ভাঁড়কে দেখে। ও তোর মানে যেটা অন্নপ্রাশন হয়েছিল তখন যে আমরা মিকিটা করেছিলাম, তখন সেটা এনজয় করতে পারেনি, তবে এইটা কিন্তু দেখে খুব খুশি। আর এই হলো আমাদের পুচকি, যার হচ্ছে অন্নপ্রাশন। আর এই হলো আমার ছোট পুচকি, বুঝতেই পারছো অনেক ধকলে পর এসছে গাড়ি করে। তারপরে খিদেও বেশ পেয়ে গেছে, তাই ওকে একটু ক্লান্ত দেখাচ্ছে। আর এই যে আমার ননদিনী সবাই কিন্তু আছে। আর এই গিয়ে ছোটো পুচকিকে আমরা গিফটটা তুলে দিলাম ওর মার হাতে। এইবার চলে যাব একটুখানি পাশের রুমে, ওকে কিন্তু খাবার করে দিতে হবে। তো ফার্স্টেই আমরা এসে এমনি একটু ঘুরে নিলাম, তারপরে চলে গেলাম হচ্ছে স্টার্টারের দিকে। তো এখানে কিন্তু ছিল হচ্ছে পপকর্ন, এটা ছিল হচ্ছে ভেজ পপকর্ন, কিন্তু এটা খেতে কিন্তু ভীষণ মজার ছিল। তারপরে দেখো আমার বাবা কিন্তু আমার ছোটো পুচকিকে কিন্তু খাইয়ে নিচ্ছে। ওই বলছিলাম অনেকক্ষণ ধরে ওর খিদে পেয়েছিল। আর এই দেখো, এটা হচ্ছে অঙ্কুরনের অন্নপ্রাশনের তত্ত্ব, যেগুলো কিন্তু ওর মামা বাড়ি থেকে পাঠানো হয়েছিল। আর এই যে কত লোকজন সবাই মিলে কিন্তু প্রচণ্ড জমজমাট একটা আড্ডা। আর এই যে আইসক্রিম খেতে কিন্তু সবাই ব্যস্ত। এই যে ছোট বড় সবাই মিলে একসাথে কিন্তু এই দিনগুলো পাওয়াটা অনেক বড় ব্যাপার। কোনো অনুষ্ঠান হলে আমার মামা শ্বশুরের বাড়িতে আমরা প্রত্যেকবারই পৌঁছে যাই, কারণ ওখানে গেলে সব আত্মীয় স্বজন একসাথে হই আর ভীষণ মজা হয়। আর এটা হলো মকটেল। আর কি বলবো, মকটেলে ওখানে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রচণ্ড ভিড় জমে গেছিলো। তারপর আমি অদ্রিজাকে বললাম চল আমরা ততক্ষণ একটু আইসক্রিম খেয়ে নিই। আর শোনো, আমরা কিন্তু আইসক্রিম যখন খাই একটা না, কিন্তু কতবার আইসক্রিম খাবো সেটা তোমরা দেখতেই পাবে, কারণ এই সময়টা অদ্রিজাকে ফ্রি দিই, কারণ অনুষ্ঠান বাড়িতে গেলে আর গান গলা এইসব নিয়ে ভেবে লাভ নেই। তারপর এখানে চলে এসেছিলো কিন্তু চিকেন পপকর্ন, তো সেখানে গিয়ে আমরা চিকেন পকোড়া সেটা খেয়ে নিলাম। এবার ছোটো অঙ্কুরনকে কিন্তু এখানে স্নান করা হবে। আর স্নান করানোর জায়গাটা কত সুন্দর করেছিল দেখো। প্রথমে সবার হাতে কিন্তু ওর মা, ওর পিতা সবার হাতে ফুল দিয়ে দিচ্ছিল, যাতে যখন ভিডিও ক্যামেরা হবে তখন কিন্তু আমরা সবাই মিলে ফুলটা ছেটাবো। আর এটা হলো আমার দেওর বুকাই, আর ওদেরই হচ্ছে একমাত্র ছেলে অঙ্কুরনের আজকে অন্নপ্রাশন। আর জমজমাট একটা ব্যাপার, দেখো ফুলগুলো আমরা ছুটছিলাম, কত মজা করছিল। কিন্তু একটা ব্যাপার হলো, ও এত ঘুমোচ্ছিল কিছুতেই চোখটা কিন্তু খুলছিল না, খুব কিউট লাগছিল। আমি তো প্রচণ্ড চেঁচাচ্ছিলাম। আর এই যে ওর বাবা ঘুম ভাঙানোর জন্য একটু নাচাচ্ছিল, যদিও অনেকক্ষণ পরে কিন্তু ও চোখটা খুলেছে। তবে বাচ্চারা বলে না, জল খাটতে প্রচণ্ড ভালোবাসে, তাই যখন জল দেওয়া হয়েছিল তখন কিন্তু ও জেগে গেছিলো। আর এই যে ওর মা কিন্তু এখানে গোলাপের পাপড়িগুলো ছড়িয়ে দিচ্ছে। আর এই দেখো জেগে গেছে, কত কিউটভাবে বসে আছে আমাদের ছোট্ট অঙ্কুরন। আর সবাই মিলে ওকে ফুল দিচ্ছে, ওকে কত ব্লেসিং করছে, ভীষণ ভালো লাগছিলো এই মুহূর্তটা। এই ছোট ছোট মুহূর্তগুলোই কিন্তু বড় হয়ে ও যখন দেখবে তখন কিন্তু ওর ভীষণ ভালো লাগবে যে ওর জন্য এত সুন্দর সুন্দর আয়োজন করা হয়েছিল। আর দেখো আমার অদ্রিজা এখানে দাঁড়িয়ে পড়েছে, ছোট মানুষ তো তাই একটু সামনে এসে দাঁড় করিয়েছিলাম, যাতে ও অনুষ্ঠানটা পুরোপুরি দেখতে পারে।
তো চলো এবার আবার সবার কাছে একটু ফিরে যাই। এই যে আমার মাও আইসক্রিম খাচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এই যে গোপাল ভাঁড় কিন্তু সবসময় আমাদের সাথে ঘুরে বেড়াচ্ছিল। এই যে এবার কিন্তু আমি আবার মকটেলে চলে এসেছি এবং সবার জন্য কিন্তু মকটেল নিয়ে, এটা ছিল হচ্ছে জলজিরা, ঠিক আছে। আমরা সবাই মিলে, আমি অদ্রিজার বাবা, এই যে অদ্রিজার বাবাকে তোমরা বলবে দিদি দেখতে পেলাম না, এই যে এতক্ষণ পরে কিন্তু ওনার দর্শন পাওয়া গেছে। ও এখানেই ছিল, অ্যাকচুয়ালি আমরাই বিজি ছিলাম। তো এটা খেয়ে আমার একটু ইচ্ছা হলো, প্রচণ্ড জল পিপাসা পাচ্ছে, পুরো এসিটা থাকলেও গরমের সময় তো একটা জলের টান থাকে, তার জন্য এখানে আমরা কাঁচা ম্যাঙ্গোটা নিয়েছিলাম। আর এই যে গোপাল ভাঁড় আর চালি চাপলির সাথে আমি একটু বললাম অদ্রিয়া তুই একটু ভিডিও করে নে, তাই এখানে কিন্তু ও একটু ভিডিও করে দিচ্ছিল। আর এই যে ওর কিন্তু এখানে ভাত খাবার আয়োজন করা হয়েছিল, এখানে ওর মামারা কিন্তু সবাই মিলে অঙ্কুরনকে ভাত খাওয়াবে। এরপরে আমি কিন্তু একটু সবার সাথে ভিডিও করে নিলাম। এই যে দেখো আমার পরিবারের সবাই মিলে কিন্তু এখানে বসে আছে, তারই একটু ভিডিও করে নিলাম। আর এখানে অঙ্কুরনে ভাতটা কিন্তু তখনও সাজানো হচ্ছিল। আর এই যে আমার ছোটো পুচকি ওর পিপির কোলে কিন্তু একটু ঘুমভাবে বসেছিল, যাই হোক ঘুমায়নি একটু। এই যে ওর মামারা দেখো সবাই সেম ড্রেস পরেছে, কত সুন্দর লাগছিল তাই না। এই মুহূর্তগুলো কিন্তু সত্যি খুব স্পেশাল। আর এই যে আমার মামা শ্বশুর ওকে কিন্তু ব্লেস করছিল, আশীর্বাদ করছিল সেইটুখানি মুহূর্ত। আর এই যে একটুখানি ঘুম হওয়ার পর একটু জেগে উঠেছে, আইসক্রিম সবার খাওয়া দেখে ও একটু আইসক্রিম খাবে। যাই হোক বেশি দিনই একটুখানি জাস্ট দিচ্ছিলাম মজা করে, তবে বারবার খাওয়ার চেষ্টা করছিল, ভীষণ ভালো লেগেছে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। আর কি বলবো। আর এই যে আমাদের ছোট্ট অঙ্কুরন দেখো কি সুন্দর টোপর মাথায় দিয়েছে, একটা ছোট্ট কিউট বর তাই না, কত মিষ্টি লাগছে। আর ওর কিন্তু সেদিনকে প্রচণ্ড ঘুম ছিল, মানে কিছুতেই আর চোখ কিন্তু খুলে উঠতে পারছিল না। আর এই যে আমার বাবা এসছে পিসির বাড়ি থেকে ঘুরে, এতক্ষণ পরে আমার বাবাকে দেখতে পেলে তোমরা। আমার বাবা একটু অদ্রিয়ার সাথে কিন্তু একটু আইসক্রিম চিয়ার্স করে নিচ্ছে। আর এইটা ছিল ওদের বানকোয়েটটা। এরপর আমরা চলে গেলাম দিদাকে দেখতে। দিদা সেদিনকে অনুষ্ঠান বাড়িতে যায়নি, দিদার শরীরটা ভালো ছিল না। আর এই যে ছোটো পুচকি আমার বন্ধু পেয়ে গেছে, তাই এই ছোটো পুচকি কিন্তু বন্ধুর সাথে বসে বসে এখানে কিন্তু সেলফি তুলছিল। আর দেখো কি অবস্থা, এখানে কিন্তু ও এই মানে ডোরেমনটাকে পেয়ে ভীষণ খুশি। যাই হোক চলো আবার একটুখানি আইসক্রিম খেয়ে নিই। আইসক্রিম খাচ্ছি আর বসে আছি, আর অনেকক্ষণ তো বেলা হয়ে গেছিলো, তার জন্য আমরা যেহেতু আমাদের নিজেরই, তাই তখনও আমরা খাইনি, তাই অর্ধেক জায়গায় বললাম চল আমরা একটু দুজনে মিলে একটু আইসক্রিম খেয়ে নিই। তাই লাস্ট ছিল এই আইসক্রিমটার পর্ব। এই দেখো আমার বাবা আবার এই ছোটো পুচকিকে আইসক্রিম দিচ্ছে, দেখো কোনটা ছেড়ে কোনটা নেবে বুঝে উঠতে পারছে না। চলো ফাইনালি আমরা কিন্তু লাঞ্চে বসে গেছি। আর এত টুকটাক খেয়েছি না, সত্যি কথা বলতে আর খিদেও কিন্তু তেমন ছিল না, তবুও খেতে তো হবেই তাই না, এত সুন্দর আয়োজন করেছে যখন। দেখো আমাদের কিন্তু প্লেটের মধ্যে এখানে কিন্তু কলা পাতা সার্ভ করা হলো, তারপর চলে এলো গরম গরম ভাত, আর সঙ্গে ছিল বেগুন ভাজা, আর তার সাথে ছিল কিন্তু ঘি। হ্যাঁ সেটা আমার দেখানো হয়নি, স্কিপ করে গেছি। আর তারপরে দিল হচ্ছে ডাল আর হচ্ছে আলু ভাজা। তো এখানে মেনু কার্ডে ছিল সাদা ভাত, এঁচো চিংড়ি, আমের চাটনি, বেগুন ভাজা, ভেটকি মাছের পাতুরি, রসগোল্লা, ভেজ ডাল, লট চমচম, আলুর চিজ, মাটন কষা আর হচ্ছে সন্দেশ। যাই হোক আমি একটু ওলট পালট করেই বললাম, তোমরা একটু দেখে নিও। আর এই যে চলে এসছে ভেটকি পাতুরি, তো অদ্রিজাকে আমি একটু জাস্ট খুলে দিচ্ছিলাম। আমার কিন্তু ভেটকি পাতুরিটা ভীষণ ভালো লেগেছিলো। আর এক হাত দিয়ে খুলছি তো তাই কিছু মনে করো না, একটু টাইমটা কিন্তু বেশিই লেগে গেছিলো। আর দেখো দেখতে কতটা ইয়াম্মি ছিল। হ্যাঁ সত্যি কথা বলতে খেতেও কিন্তু ভীষণ ভালো ছিল। যাই হোক আমার এতটাই ভালো লেগেছিলো যে এটা আমি কিন্তু দুবার মানে সেকেন্ড টাইম আবার নিয়েছিলাম। তো বুঝতেই পারছো আমি কিন্তু অল্প খাই, কিন্তু আমার খাবার থালা কিন্তু সবসময় একদম পরিষ্কার থাকে। আমি কিন্তু বাড়িতেও ঠিক এরকমভাবে খেতেই পছন্দ করি। এইবার চলে এসলো সেটা হচ্ছে মটন কষা, ছোট বড় সবার প্রিয় কিন্তু এই মটন কষা। আর এই যে একটু সবাই মিলে একটু সেলফি তুলে নিচ্ছিলাম, অদ্রিজার বাবা আমরা একসাথে কিন্তু বসেছিলাম। আর অদ্রিজা তো কিছু খেতেই পাচ্ছে না, কি আর বলবো। যাই হোক তারপর চলে আসলো শেষ পাতে চাটনি, আর ছিল পাঁপড়, রসগোল্লা আর লট চমচম। যাই হোক শেষ পাতে একটু মিষ্টি মুখ না করলে তো হবে না, অঙ্কুরনের অন্নপ্রাশন বলে কথা তাই না। আর শেষ পাতে ছিল একদম পান। যাই হোক সবাই মিলে প্রচুর মজা করলাম, খুব ভালো কাটালাম একটা দিন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।